আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ওয়েবসাইটের নর্মাল মেনু ক্রিয়েশন। তো আমরা একটু দ্রুত দেখাবো কিভাবে কি করতে হয়। আমরা যেখানে কাজ করছি সেটা হলো এই জায়গাতে। তো এই জায়গাতে আমি আরেকটা ফোল্ডার করি। ফোল্ডারটার নাম হলো মেনু। ঠিক আছে। তো মেনু করার পর এখানে যাই। এখানে যে একটা ফাইল ক্রিয়েট করি, index.html। এবার আরেকটা ফাইল ক্রিয়েট করি, ফাইলটার নাম দিই style.css। তো এই দুটো ফাইল ক্রিয়েট করার পর আমরা প্রথমে এটা ওপেন করি। ওকে, index.html এই ফাইলটা ওপেন করি। ওপেন করে আমরা এখানে কাজ করব। ঠিক আছে। তো এখানে আমি HTML5টা এখানে দিয়ে রাখছি। ঠিক আছে, একটু বড় করি ফন্টটা। তো আমরা এখানে দিয়ে দিই HTML5 মেনু। ওকে, তো আমরা এখানে লিঙ্ক করে দিই। ওকে, style.css লিঙ্ক হয়ে গেছে। এবার মেনু দেখাই। তো মেনু দেখার জন্য যে বিষয়টা আমাদের খুব লাগবে সেটা হলো একটা ক্লাস নিই, মেন মেন মেনু। ঠিক আছে, মেন মেনু হয়ে গেল। এরপরে ন্যাব, ন্যাব হলো HTML5 যেহেতু সেহেতু ন্যাবলেস। ঠিক আছে। তো এবার ইউএল এলআই, এলআই কয়টা? 9টা। ওকে, এ এইচআরইএফ। ওকে, তো এখানে হ্যাশ দিয়ে রাখি। ওকে, চলে আসছে। তো এখানে আমরা যেটা সেট করব সেটা হলো হোম, অ্যাবাউট, হিস্টোরি। ঠিক আছে। তারপরে আমরা এভাবে অনেক কিছু অ্যাড করতে পারি যেগুলো আমরা চাই। ঠিক আছে, ক্লায়েন্ট, টেস্টি মনিয়াল, তারপরে পোর্টফোলিও, দেন ব্লক, দেন কন্ট্যাক্ট আস, নেক্সট হচ্ছে 404। ঠিক আছে, 404 পেজ। এভাবে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে। তো এখানে অ্যাবাউট পরে আস দিই, এভাবে করলাম। এখন দেখতে হবে এটা দেখতে কেমন লাগে। আমরা এখানে গেলে একটা আউটপুট দেখবো, এইভাবে ভেঙে ভেঙে একটা আউটপুট আসছে। ঠিক আছে। এটা তো আমরা চাই না। আমরা চাই এমন একটা মেনু হোক, যেমন গুগলে যাই, যে মেনু নাম, মেনু লিখে সার্চ করি ইমেজে যাই। ঠিক আছে। ইমেজে গেলে আমরা এখানে তো রেসিপি মেনু আসছে, অবশ্য সব মেনু আছে, দেখতে হবে আর কি। আচ্ছা, মেনু, এখানে মেনু আছে। আচ্ছা, আমরা একটু লিখে দিই, HTML মেনু লিখি, সুবিধা হবে, কারণ আমরা রেসিপি মেনু আসছে। HTML মেনু, এই যে আমি এইরকম চাচ্ছি। ঠিক আছে, কিংবা মানে সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে যেগুলো করতে হয়, সামথিং, যেমন আমরা দেখাতে পারি। আচ্ছা, নর্মাল একটাই দেখাই। ঠিক আছে, এইটা এইরকম মেনু যে হরিজন্টাল হবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করি। আমরা সিএসএস দিয়ে এভাবে একটা মেনু করি। ঠিক আছে, হুবহু এরকম। তো এটা করার জন্য আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা এইচটিএমএলটা করে ফেলতে, সিএসএস করা লাগবে। তো সিএসএস, এই তো সিএসএস। এখন লক্ষ্য করি আমাদের ওয়েবসাইটে এই মেনুটা এই পাশে ফাঁকা, দেখতে ভালো লাগছে না। তো এটার জন্য আমরা গ্লোবালি দিতে হলে এখানে স্টার্ট দিতে হয়।
গ্লোবালি রিসেট ভ্যালু অ্যাপ্লাই করতে পারি, যার মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান করে দিতে পারি। এটা করলে কি সুবিধা হবে, আমার এই মেনু ডট থাকবে না, একদম এই কর্নার থেকে শুরু হবে, ঠিক আছে? এটা দেখতেও ভালো লাগছে। ওকে, তো এটুক গেল, এটা তো মাস্টার গ্লোবাল ভ্যালু। এবার আমরা কাজে ফিরে আসি, মেন মেনু এই ক্লাসটা নিয়ে এইভাবে ক্লাস যেহেতু ডট দিলাম মেন মেনু, ঠিক আছে? তো মেন মেনু আমরা ওয়াইড একটা ফিক্স ওয়াইড ইউজ করতে পারি। আমি 1170 দিলাম, যেহেতু লার্জ ডিভাইসে আমি কাজ করছি 1170 দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই করতে পারি, যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ডটা কী নিতে হবে, আমরা আমাদের ইমেজ থেকে দেবো, এখান থেকে দেবো, ঠিক আছে? তো এটার জন্য এই যে আমি প্রিভিউ অন করছি, অল্টার সি, এবার এখানে একটা পেস্ট করলাম, ঠিক আছে? এবার দেখি আমাদের রেজাল্টে কেমন। আচ্ছা, ওকে, তারপর মেন মেনু এখানে লিঙ্ক করা হয়েছে স্টাইল ডট সিএসএস এর সাথে, স্টাইল ডট সিএসএস। ওকে, তো আমরা আউটপুট একটু দেখে আসি। কন্ট্রোল ইউ দিলে আমাদের সিএসএস ফাইলটা ঠিক আছে কিনা লিঙ্ক করানো, হ্যাঁ সিএসএস ফাইল ঠিক আছে। ওকে, নো প্রবলেম। তো এইভাবে আসছে। ওকে, তো এইভাবে আসছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আসে নাই। ব্যাকগ্রাউন্ডটা কেন আসে নাই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি দেখতে চাই সিম্পলিভাবে এখানে যদি হোমওয়ার্কগুলো হিডেন দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এখানে হোমওয়ার্কগুলো হিডেন দিলাম। এই হোয়াইট না দিলে আমাদের কোনো প্রবলেম ছিল না, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি দেখাইতো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দেখাইছে। আচ্ছা, এভাবেই করি। তো দেখেন আমাদের মেনুটা কিন্তু এখন ভার্টিক্যালি আছে, আমাদের দরকার হচ্ছে হরিজন্টালি। তো হরিজন্টালি করতে হলে যেগুলো করা লাগে সেগুলো এখন আমরা করে ফেলি। ইউএল মেন মেনু দেখেন, এই যে মেন মেনুর পরে কি আছে, ন্যাপটা দরকার নেই, আমরা ডিরেক্ট ইউএলকে ধরবো। তো এটা যাই, ঠিক আছে? এইটা ইউএল এর মধ্যে ডিফল্ট যত মেনু হবে সব জায়গাতে আমরা সেম ফরম্যাটই অ্যাপ্লাই করবো। মার্জিন 0 হবে, প্যাডিং 0 হবে, লিস্ট স্টাইল নান হবে, ঠিক আছে? এটা করলাম। এটা করলে তেমন কোনো চেঞ্জ আমরা দেখতে পারবো না। দেখতে পারবো যখন যখন আমরা মেন মেনু ইউএল এলআই করবো, মেন মেনু ইউএল এলআই, ঠিক আছে? দেখেন এই যে মেন মেনু, তারপরে ইউএল, তারপরে এলআই, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? মেন মেনু ইউএল এলআই, ওকে। তো এটা করতে হলে এটা সিম্পলি যখন আমরা হরিজন্টাল না চেয়ে ভার্টিক্যালি মেনু সেট করতে যাচ্ছি, মানে এদিকে, তখন এখানে শুধুমাত্র আপনি লিখবেন ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে? এটা লেখার কারণে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, মেনু আসছে কিন্তু বোঝার কোনো নাই। ওকে, তো এটা করলাম। এটা করার পরে এখানে আপাতত এতটুকুই। এবার মেন মেনু ইউএল এলআই এ, ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু সব এইচটিএমএল থেকে ভালো করছি। মেন মেনু ক্লাস ইউএল এলআই তারপরে এ। তো এটা যদি নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে ডিসপ্লে ব্লক দিতে হবে, ঠিক আছে? ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে এখন এই জায়গাতে অনেক কিছুই কাজ করবে। যেমন আমি এখন চাচ্ছি কালারটা চেঞ্জ করে দিতে, ঠিক আছে? তো কালার চেঞ্জ করে আমি আপাতত দিয়ে রাখি বোঝার জন্য সাদা, ঠিক আছে? সাদা দেওয়ার কারণে দেখেন ভিতরে কিন্তু সাদা হয়ে গেছে টেক্সটগুলো, বোঝা যায়? তো এইগুলো আমরা এখন সেন্টারে আনতে চাচ্ছি। এই সেন্টারে আনতে হলে আপনাকে এই জায়গাতে টেক্সট লাইন সেন্টার দিতে হবে, ঠিক আছে? এই দেখেন টেক্সট লাইন সেন্টার দিয়েছি। এখন আমরা একটু স্পেস করব, সবগুলোর মধ্যে স্পেস করতে হলে এখানে যে
প্যাডিং, ঠিক আছে। প্যাডিং মনে করেন আমি উপর নিচে ফাঁকা দিলাম 10 পিক্সেল, লেফট রাইটে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। এটা দেওয়ার কারণে সুন্দরভাবে ফাঁকা হয়ে গেছে। তো এখানে কিছু অসুবিধা হচ্ছে, সেটা হলো এই যে নিচে দাগ আছে এবং লেখাগুলো ছোট, আমি একটু বড় করতে চাচ্ছি। তো এটা করতে হলে নিচের দাগগুলো রিমুভ করতে হলে টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, ঠিক আছে। তাহলে টেক্সট ডেকোরেশন দেখেন নান হয়ে গেছে। এবার কি আছে, এবার এই লেখাগুলো একটু বড় করব। আমি বড় করতে হলে এখানে লিখতে হবে ফন্ট সাইজ, ওকে, ফন্ট সাইজ আমি 20 পিক্সেল দিই, একটু বড় দিলাম আর কি, ওকে। এবার দেখেন এই মেনুগুলো, এখানে আমাদের ডিজাইনের যেটা আছে সেভাবে করি। তো দাঁড়ান একটু মিনিট। আচ্ছা, এটা করতে হলে ওকে, তো এরকম করলাম। এটা করার পরে এখন আমাদের এই সিস্টেমটা আনতে হবে, ঠিক আছে। যে হবার করলে নিচে এই শেপটা আসবে, ঠিক আছে, উপর নিচের দিকে। ওই নিচে একটা বর্ডার আছে, তো নিচের বর্ডারটা আগে আমরা সেট করে দিই। মেন মেনু, বর্ডার, ঠিক আছে, বর্ডার 2 পিক্সেল সলিড। তো কোন কালারটা আমরা ইউজ করছি, কালারটা একটু দেখে আসি। আমরা এই কালারটাই হচ্ছে বর্ডার নিচের দিকে আছে, ঠিক আছে। তো এই বর্ডারটা আমরা এখানে নিয়ে নিই, ওকে। এবার আমরা দেখি কিছু আসলো, কিছু আসছে, এই যে দেখেন এই পেজে একটা কালার আসছে। আরো ভালো করে বোঝানো হবে, বর্ডার বটম হবে, বটম, বটম এখানে 2 না দিয়ে 5 পিক্সেল দিই। 5 পিক্সেল দিলে আশা করি আরো এটা ক্লিয়ার, ঠিক আছে। এভাবে আসলো। এখন হভার করলে এই কালারটা হবে এখানে, হভার করলে। তো দেখেন হভারের জন্য আমরা হভার করবো কাকে, মেন মেনু ইউএল এলআই কে, ওকে। এই জায়গাতে হভার করব, হভারে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে যে বর্ডার, এইটাই ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে। এটা দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন, আমার কিন্তু যেটা চেয়েছি সেভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই নর্মাল মেনু। এই মেনুটা মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করতে হয়, কারণ এটা খুব মানে ইফেক্টিভ আর কি, কোনো মানে ইস্যু থাকবে না, কোনো বাগ থাকবে না। তো এইভাবে আপনারা নর্মাল একটা মেনু আপনাদের ওয়েবসাইটে সেট করতে পারেন, ঠিক আছে। তো মেনু নিয়ে আমার আরও 2টা পর্ব আছে, এগুলো দেখেন, দেখলে হয়তো বা আরও ভালো কিছু শিখতে পারবেন। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।